हेलो गाइस, वेलकम बैक आवर চ্যানেল রাজেশ ব্লগ আর আড্ডা ডেইলি লাইফ। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপির ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ হাঁড়িটাতে কিছুই নেই, জাস্ট একটা দুধ আর রয়েছে। এটা আমি ডাইরেক্ট দুধ নিয়েছি। এখানে নিয়েছি কাঁচের গ্লাস, চামচ, এদিকে রয়েছে চিনি, এদিকে রয়েছে দুটো রসনার প্যাকেট। 1 টাকা দামের রসনাগুলো যেগুলো পাওয়া যায় ওগুলোই আমি এখানে ইউজ করছি জাস্ট ট্রাই করার জন্য। আরেকদিন বাড়িতে করেছিলাম অনেক জিনিস দিয়ে, বেশ দারুণ হয়েছিল। আইসক্রিম বানাচ্ছি আজকে, সেই যে বরফ আইসক্রিমগুলো খাই আমরা ওই টাইপের আইসক্রিম বানাবো। তো আজকে এই কটাই জিনিস, চকলেটটা কিনে আনতে হবে, তো এটা এখন আনা হয়নি। তা আমি আর আরেকটা মিলে বানাবো। চলো স্টার্ট করা যাক। এইটা নিয়েছি, তো এইগুলো আগে আমি কেটে নিচ্ছি। তাহলে এইভাবে কাটবে, ঠিক আছে? ধরো তো নাও, যা আছে এটা দিয়েই বানাবো। এই দুধটা দিয়ে দেবো তোমাদের নিজেদের পরিমাণ মতন, যত জিনিস দেবে তত টেস্ট ভালো হবে। কিন্তু এবার চিনি দিতে হবে। চিনিটা নিজেদের হিসেব মতো নিয়ে নেবে তোমরা, পরিমাণ মতন। এই দেখো দুটো নয় না, দুটো নয় না, এখানে আইসক্রিম বানাবো। আর এখানে আইসক্রিম চিনিটা দেবো, চিনি দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার দেবো। তো গাইস, আরাধ্যা এবার রসমালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। ফেলো না, হ্যাঁ দেখো কালারটা জাস্ট দারুণ হবে, গন্ধটাও ভালো আসে গাইস এটাতে। আমি আগের দিন ট্রাই করেছিলাম, দারুণ হয়েছিল। আমি কেক বানাই তো ক্রাশ দিয়েছিলাম কেকের, তারপরে চকলেট দিয়েছিলাম, অনেকটা চকলেট দিয়েছিলাম, আর 2 প্যাকেট রসনা, চিনি, দুধ, বেশ দারুণ লাগছিল খেতে। এসেন্স দেওয়ার প্রয়োজনও হয়নি এর মধ্যে। দেখো গাইস কালারটা দেখো আস্তে আস্তে। দাঁড়াও তোমাদের দেখাই, আগে চিনিটাও দিয়ে দিই। শোনো, চিনি দাও। চিনিটা নিজেদের পরিমাণ মতন, যে যেরকম মিষ্টি পছন্দ করো। আমি আরাধ্যা আমরা চিনিটা একটু বেশি পছন্দ করি, আইসক্রিমের মিষ্টিটা, তাই জন্য আমরা এখানে আরাধ্যা একটু একটু করে তুলছে গাইস। ক চামচ দিচ্ছি বুঝতেও পারবে না। ঢালো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও, দাও আমি দিয়ে দিই এবার। এইটা ফেলুন, পরিমাণ মতন দিয়ে দিলাম আমাদের। এটা দুলো, এবার এটা আমরা গুলবো, তুমি বলো। তো গাইস কালারটা দেখো, জাস্ট ওয়াও। ভালো করে চিনিটাকে আমি গুলে নিচ্ছি। দেখো আইসক্রিমের যে কালারটা হয় না, বরফ আইসক্রিম, সেই কালারটা কিন্তু হয়েছে গাইস, তোমরা দেখে বুঝতেই পারছো। মাম্মি একটু খাবো। খাবে তো। তো গাইস এই যে নিয়ে নিয়েছি, এই যে রেডি করেছিলাম এটা। এটা আমি রেডি করেছি, মানে সাজিয়ে দিয়েছে না, ধরো এটা ধরো। আর আধা তোমাকে সাজিয়ে দিয়েছে বাবা। পুজো দিচ্ছি। তো গাইস এবারে আমাদের কাছে যেহেতু কাঠি নেই, সেই কারণে এই চামচগুলো দেবো। কেন মনে করছো মাম্মা? না, এই চামচগুলো এইভাবে দেবো। ও তো আবার প্লাস্টিক লাগবে গাইস। তো গাইস এই যে এই প্লাস্টিকটাকে ছোট ছোট করে কেটে নেব উপরে দেওয়ার জন্য। ছোট ছোট করে কেটে নেব। আমি 4টে আইসক্রিম বানাচ্ছি, আমার বোনের একটা, মায়ের একটা, আর আধার একটা, আমার একটা, ঠিক আছে?
তোমরা তোমাদের পরিমাণটা নিজেদের হিসেবে নিয়ে নিও, যে যটা বানাবে সেই পরিমাণে বেশি বেশি দিতে হবে। আর চকলেটটা স্কিপ করে গেলাম আজকে, চকলেট ছাড়াই খেয়ে দেখি কেমন। আগের দিন চকলেট দিয়ে দারুণ লেগেছিল, আজকে আর চকলেট আনতে গেলাম না রোদে রোদে। ঘরের যা জিনিস আছে সেইগুলো দিয়েই বানাচ্ছি। ঠিক আছে গাইস, সবাই যেতে বানাতে পারে। এইভাবে আমি এটা এমনি করে গাডার দিয়ে বানাবো। তো গাইজ এইভাবে আমি তৈরি করে নিলাম। আমাদের কাছে যেহেতু কাঠি নেই তাই জন্য আমি কাঠি স্কিপ করে এই যে চামচ করেছি। চামচটাও তোমরা লাগাতে পারো এইভাবে। তো গাইজ এই যে প্লাস্টিকটা, চামচটা দিলে তো পড়ে যাবে আর ঢুকবে না, তাই জন্য মাঝে একটা কাট করে নিয়েছি। বাবাই থাক, পিঁপড়ে থাক। এরকম ভাবে একটুখানি ফুটো করে নিলাম প্লাস্টিকটা। দাও একটা চামচ দাও। এইভাবে একটা ফুটো করে এটা ঢুকিয়ে দিতে হবে এইভাবে। তারপরে এই যে এইরকম গাডার বেঁধে দেবো। প্রত্যেকটাতে সেম ভাবে আমি গাডারটা মেরে দেবো। এই দেখো, তৈরি হয়ে যাচ্ছে আমাদের আইসক্রিম। ফ্রিজে রাখলেই আইসক্রিমটা তৈরি। দাও আর একটু পরিমাণ বাড়ালে মনে হচ্ছে আমার ভালো হতো, এটা ছোট হয়ে গেল। তো গাইস এই দেখো কত ইজি উপায়। আমাদের কাছে কিচ্ছু নেই আপাতত, সেই কারণে এইরকম ভাবেই বানাতে হচ্ছে। যার যার আছে তোমাদের কাছে, তোমরা কাঠি বোর্ডে, তারপরে কি বলে ফয়েল পেপার কেটে এখানটাতে ইউজ করতে পারো প্লাস্টিকের জায়গায়। এই দেখো চলো নেক্সট কি করি দেখাচ্ছি। নাও শোনা, এবারে তোমাদের আরাধ্যা এবারে সব আইসক্রিমগুলো একে একে প্লেটের উপর চাপিয়ে দেবে সুন্দর করে। তারপরে ফ্রিজে রেখে দেবো আমরা। সুন্দর করে চাপিয়ে দাও যেন সব কটা জায়গা হয়। বাহ, দেখো কি সুন্দর লাগছে না? চলো এবারে আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজটা খোলো, ধরো ফ্রিজটা ধরো, তুমি ওই দিকটা ধরো, ওই দিকটা বোকা। এবারে এগুলো ভরে দিই। তো এই যে এবার সব ঢুকায়, ক্যামেরাটা নিয়ে এই যে আইসক্রিমগুলো আমরা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এসো এসো এসো। এই যে আমার চামচগুলো তো আটকে যাচ্ছে মা। যা তোমাদের ফ্রিজটা ছোট, যা হবে না মনে হয়, ফেসে যাচ্ছে। মা কি করো হচ্ছে? তো গাইস এই যে আমাদের ফ্রিজে ঢুকলো না, আমাদেরটা ছোট। মাসিদের বাড়ি চলে এসেছি, মাসির ফ্রিজটা বড় আছে, চামচের কারণে ঢুকছে না। মাসিরটাতে ঢুকবে। এই দেখো কতটা জায়গা আছে মাসির। মাসির নয়, মাসির ফ্রিজের অনেকটা জায়গা, এখানে ঢুকিয়ে দিলাম। চলো এবারে কতক্ষণ লাগে দেখি তাই। তো গাইজ এবার আমাদের ঘর থেকে বেরিয়ে মাসিদের ঘরে চলে যাই, দেখি আমরা যে আইসক্রিমটা বসিয়েছিলাম ঠিক কিরকম পজিশনে আছে। এখন মোটামুটি 2 ঘন্টা তো হয়ে গেছে। ওইটা আমাদের বাড়ি। তো এই যে আমাদের পুরনো বাড়ি, ওইটা নতুন বাড়ি, মানে একই জায়গায়। এই যে মাসির বাড়ি আমার। চলো দেখি আইনটা কত দূর, মানে আরাধ্যার কথা মতন। হ্যাঁ চ আইমটা দেখবো হলো নাকি। এখন আমার মাসি পুজো দিচ্ছে, আর এদিকে আরাধ্যা বসে টিভি দেখতে বসে গেছে আমার মাসিমণির কাছে।
এদিকে আমার বুনু কাজে ব্যস্ত। কি কি কাজ? চচো কাজ। চচো খাওয়াবে বঞ্জিকে। এদিকে আমার মেসো আবার ডুপ্লিকেট এবার এক্সপ্রেশন চলে আসবে না। স্টার্ট করবে তো গাইস, এবার চলে এসেছি, মোটামুটি 2 ঘন্টা তো হয়ে গেছে। আবার খুলে দেখি আইসক্রিমটা হয়েছে নাকি আমাদের। এখন হয়নি গাইস, এখন জাস্ট হালকা বরফ বরফ টাইপের হয়েছে। কতটা টাইম লাগবে জানি না, এখন 5-6 ঘন্টা পরে দেখবো, বিকেলে দেখবো, না দেখবো তোমাদের সাথে শেয়ার করবো কতক্ষণ লাগছে। তো গাইস খেয়ে দিয়ে ভাত খেয়ে দুপুরবেলা চলে এলাম। কটা বাজে? হ্যাঁ 3:30। হ্যাঁ এখন খুলে দেখি আইসক্রিমটা আমাদের মোটামুটি 12টা 12:30টায় 12টার দিকে রেখেছি মনে হয়, জানি না ঠিক মনে পড়ছে না। এবার আমি বার করলাম, এই যে আইসক্রিমটা মনে হচ্ছে হয়েছে। একটা ফোরটা আমাদের দিচ্ছে। চলো খোলা হোক। এমনি করে খাওয়া যাবে না, এটা মানে জমবে না সেরকম মনে হচ্ছে। আগের দিনে অনেক কিছু দিয়েছিলাম, জমেছিল। কেটে কেটেই খেতে হবে, কিছু করার নেই। কারণ এতক্ষণে রান্না হয়ে না, এটা জমবে না। তাহলে ঘুরিয়ে 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 ওঠে। গাইস ফেল, আগের দিন জমে গেছিল, চকলেট ফকলেট অনেক কিছু দিয়ে পরে। আজকে একদম জমে, দুধ দিয়েছি আর কি দিয়েছি এটা রসনা, এগুলো দিয়ে ফেল হয়ে গেল। আজকে আমাদের আইসক্রিমটা আর হলো না, এইরকমই খেতে হবে, কিছু করার নেই। চলো গাইস, এতটাই গরম পড়েছে, আইসক্রিম চট করে জমতে চাইছে না। প্রায় 4 ঘন্টা মতন ফ্রিজে রাখার পরেও আইসক্রিম জমেনি। তো যাই হোক 3 থেকে 4 ঘন্টা রেখেছিলাম, তারপরে বার করে খেয়ে নিয়েছিলাম। আর এক টুকরো মানে মায়ের জন্য যেটা ছিল ওইটা রাখাই ছিল, তো মা আজকে ফোনে বলল যে জমে গেছে আইসক্রিমটা। তো গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দাও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খা।